হ্যালো এভরিয়ান। তো আজকে দেখবো আমরা যে কিভাবে বিজনেস লিড বের করতে পারি। তো এই জন্য আমরা যেটা করব, আমরা গুগল ক্রোম ব্রাউজারে আমরা একটা এক্সটেনশন অ্যাড করব, মোর টুলস এক্সটেনশন, ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাই। দেন আমরা এখানে যেটা করব, ক্লিয়ার বিট লিখে সার্চ করব। ওকে, ক্লিয়ার বিট লিখে সার্চ করার পরে আমরা যেই ক্রোম এক্সটেনশনটি পাবো, এই যে ক্লিয়ার বিট কানেক্ট ফ্রি ভি টু ভি ইমেলস, আচ্ছা ভেরিফাইড। তো এটাকে আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে দেব। ওকে, এটা ব্রাউজারে অ্যাড করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই এই যে এখান থেকে পিন করে দিব, ঠিক আছে। এই যে আমার পিন করে দেওয়া আছে, যদি এখানে দেখেন, এই যেটা আসছে ক্লিয়ার বিট, এটাকে আমরা ব্রাউজারে অ্যাড করে পিন করে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা জিমেইলে চলে যাব। ওকে, আমরা জিমেইলে আসব। জিমেইলে আসার পরে আমরা যদি বাম দিকে লক্ষ্য করি, বাম দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্লিয়ার বিটের যে আইকনটা এখানে দেখাবে, ঠিক আছে। তো নর্মালি আমাদের যেটা করতে হবে, এখানে যখন আমরা ফর দ্য ফার্স্ট টাইম এটাকে ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পরে আপনার এটাকে গুগল দিয়ে সাইন ইন করা লাগবে, ঠিক আছে। তো এখানে আপনি যদি আসেন, এখানে নর্মালি আপনি এই অপশনগুলো দেখবেন না, আপনাকে সাইন ইন করতে বলবেন, জাস্ট তখন সাইন ইনে দিয়ে দিবেন। দেন লগ ইন উইথ সাইন ইন উইথ গুগল দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে আপনারা এইরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। তো এখানে আমরা বিভিন্ন কোম্পানির ব্যক্তিদের, বিভিন্ন কোম্পানির এমপ্লয়ি বা টপ পিপল যারা আছে তাদের ডাটা আমরা কালেক্ট করতে পারবো এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা শিট নিয়ে আসি। আচ্ছা, এখানে কিছু কোম্পানির নেম দেওয়া আছে। ওকে, এখানে কটা 30টার মতো কোম্পানির নেম দেওয়া আছে। এই শিটটা আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আপনারা যেটা করবেন, এই যে কোম্পানির যে টপ পিপল আছে তাদের আপনারা ইনফরমেশন বের করবেন। ধরুন আপনি নেম বের করলেন, তারপরে ফোন, ইমেল বের করলেন, অ্যাড্রেস বের করলেন, ফোন নাম্বার বের করলেন, ওয়েবসাইট বের করলেন। ওকে, এছাড়াও সোশ্যাল মিডিয়া যদি থাকে, সোশ্যাল লিঙ্ক বের করলেন। অর্থাৎ ডিটেল ইনফরমেশন আপনি এই যে কোম্পানিগুলো দিব, এই কোম্পানির অ্যাগেনস্টে বের করে দিবেন। আচ্ছা, আসেন আমরা জিমেইলে যাই। হ্যাঁ, জিমেইলে এসে আমরা কি করব, এখান থেকে একটা কোম্পানির নাম নেই। তো এই কোম্পানির নামটা কপি করলাম, দেন এখানে এসে ফাইন্ড ইমেল অ্যাড্রেস দিব, দেন এখানে এই যে কোম্পানির নেমটাকে পেস্ট করব। ওকে, পেস্ট করার পরে দেখেন আমরা কোম্পানি, এই যে সার্চে চলে আসছে, ঠিক আছে, সার্চ রেজাল্টে চলে আসছে। তো এটা ডিটেলসে আমরা যাই। তো ডিটেলসে আসার পরে এখানে দেখেন, এই কোম্পানিতে যারা দায়িত্ব পালন করতেছে অনেকের ডাটা এখানে চলে আসছে, তাই না? ওকে, এখন আমরা টার্গেট করে এই কোম্পানির টপ পিপলদের ডাটা আমাদের পছন্দ মতো নিতে পারি। তো এখানে দেখেন এই যে আছে কি, ভাইস প্রেসিডেন্ট সেলস ফোর্স প্রোডাক্টের ওনার, আচ্ছা হেড অফ মার্কেটিং আছে, হেড অফ ডিজিটাল আছে। এই যে বিভিন্ন লোকজন এই কোম্পানির আমরা দেখতে পাচ্ছি, তাই না? তা আমরা আসেন একটা ডাটা নেই। ধরুন এখান থেকে ভাইস প্রেসিডেন্ট, এই যে প্রোডাক্টের ওনার, ওনাকে নিতে পারি। তো এই আমরা যদি ডিটেলসে যাই, প্রতিটা ডিটেলসে যাওয়ার পরে এখানে গেট ইমেল ওয়ান ক্রেডিট, ক্লিয়ার বিট কিছু কানেক্ট দেয়, ফ্রি ক্রেডিট দেয়, ওগুলো দিয়ে আমরা ইমেল কালেক্ট করবো। আচ্ছা, গেট ইমেল দিই, 1 ক্রেডিটের মাধ্যমে আমরা ইমেলটা পাবো, দেখেন। তো ইমেলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যেটা করব,
কপি ইমেল দিই। সেখানে আমরা আরো কিছু কলাম সংযুক্ত করি। আর একটা নেম, টাইটেল। নেম কি? আচ্ছা, আমরা ইমেলটা কপি করে নিয়ে আসছি আগে, তাই না? আচ্ছা, ইমেলটা এখানে পেস্ট করি। নেম কি তার? সামান্থা, রাইট? টাইটেল কি? টাইটেল বা পজিশন এরকম করে দিয়ে রাখবেন। তারপরে ফোন নাম্বার। ফোন নাম্বার কি পাইছি আমরা এখান থেকে? এখান থেকে কোনো ফোন নাম্বার পাইনি। আচ্ছা, এইখানে ওয়েবসাইটের লিঙ্কও আছে। আচ্ছা, ওয়েবসাইট দিয়েও আমরা ডাটা আনতে পারবো। আমরা ওয়েবসাইটটা আপাতত এখানে অ্যাড করি, আমরা দেখতেছি। তো একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে যে ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন, তিনটা পাওয়া গেছে, রাইট? এই যে আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক ধরেন দিয়ে দিলাম। টুইটারও দেওয়া যায়। এই দুইটা অ্যাড করলাম। তার মানে এখন কি লাগবে? ফোন নাম্বার লাগবে, অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসটাও আমরা এখান থেকে অ্যাড করি। অ্যাড্রেস কোথায়? ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেট অ্যাড করলাম। ওকে, ফোন নাম্বার। এখন যেটা করবো, এই কোম্পানির নাম, কোম্পানির নাম, পার্সনের নাম দিলাম, জুম ইনফো। তারপরে যদি এইখানে আমরা যেটা করবো, কোম্পানির নাম দিয়ে জুম ইনফো লিখে সার্চ করবো। জুম ইনফো যদি যাই। এছাড়া আমরা এর আগের ক্লাস দেখছিলাম ক্রাঞ্চ বেস, রাইট? ক্রাঞ্চ বেস যাই, আসেন। ওকে। তো জুম ইনফোতে দেখি এই যে লোগো মিলতেছে না, রাইট? তাহলে আচ্ছা, এখানে আবার কিন্তু দেখেন এই ওয়েবসাইট ঠিক আছে, ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে, তার মানে কি এটা ঠিক আছে, রাইট? এখানে আবার ফোন নাম্বার পাওয়া গেছে। অথবা এই যে এই ব্যক্তির ডাটা আমরা নিতে পারি, এই দেখেন সিইও, সিইও ডাটা এখানে পাওয়া গেছে। ব্রিফলি ইনফরমেশন দিলে আমরা জাস্ট জুম ইনপুট যে এই যে ক্রোম এক্সটেনশনটা, এটাকে আমরা অ্যাড করে নিব, ঠিক আছে? অ্যাড করে নিয়ে আমরা এটা অন করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিয়ে নিই। ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম। ট্রান্স বেসে যাই। ট্রান্স বেসে বলছিলাম কি কন্টাক্ট না? আচ্ছা, দেখি কন্টাক্টটা পাওয়া যায় কিনা, ঠিক আছে, এই স্পেসিফিক এই ব্যক্তির। তাহলে এই কোম্পানির নাম লিখে সার্চ করি, দেখি আসেন। কোম্পানি, রাইট? অ্যাকাউন্টিং অফিসার। সেখান থেকে আমরা ডাটা এখন পাইতেছি না। আচ্ছা, এটা প্রিমিয়াম করা লাগবে। তাহলে আমরা কি দেখতে পারি? আরো দেখছিলাম কি ক্রাঞ্চবেজের সাথে, যে ক্রাঞ্চবেজের সাথে আমরা আরো যে ওয়েবসাইট গুলো দেখছি, ওই ওয়েবসাইট থেকে আমরা এক্সপ্লোর করে বের করব, ঠিক আছে? তো এইভাবে কি হলো, আমরা একটা ডাটা বের করছি, তাই না? তো এখানে অনেকগুলা শিট, অনেকগুলা কোম্পানির নেম দেওয়া আছে। আপনারা কোম্পানির টপ পিপলদের ইনফরমেশন এখান থেকে বের করবেন। এই যে কোম্পানিগুলো আছে, 30টা আছে দেওয়া, এই 30টা বের করবেন। বের করে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আচ্ছা, আরো একটা কাজ আপনারা দেখি আসেন। তো আমরা এখন যেটা করব, আমরা
গুগ জিমেল সিগনেচার তৈরি করবো, জিমেল সিগনেচার তৈরি করে আপনারা দেখেন না, রাইট? তো আসেন জিমেল সিগনেচার তৈরি করি। আচ্ছা, এগুলো এই যে আমরা যে ইমেল গুলো কালেক্ট করবো, এই ইমেল গুলো কালেক্ট করার সাথে সাথে এগুলো আমরা কিন্তু ভেরিফাই করতে হবে, তাই না? আমরা একটু ভেরিফাইটাও দেখি। তো ভেরিফাই করার জন্য আপনারা যেটা করবেন, ধরেন আপনি অনেক ইমেল কালেক্ট করছেন, এই ইমেল গুলো তো ভেরিফাই করে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে, তাই না? তাহলে যেটা করবেন, এই যে মেইল টেস্টার লিখে সার্চ করবেন গুগলে, মেইল টেস্টার। তো প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন, mailtester.com, এই ওয়েবসাইটে যান। তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, সাইন ইন, লগ ইন উইথ গুগল। ওকে, অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে কপি অফ শিট, এই ইমেলটা নেই আমি, দেখি ইমেলটা ভ্যালিডেট করার চেষ্টা করি। চেক করলাম। ওকে, এখানে দেখেন কি ইমেল, ইমেল অ্যাড্রেস ইজ অ্যাকসেপ্টেড অল বিকজ সার্ভার ডাজন্ট অ্যালাউ টু মেল অ্যাড্রেস ভেরিফিকেশন। ওকে, এখানে আমরা পাইছি কি, ক্রস সাইন, ইয়োলো, ইয়োলো, ইয়োলো কালার ক্রস সাইন। আবার এইভাবে ট্রাই করি, নিজে কিছু লেখা। আচ্ছা, এরকম ইমেল থাকতে পারে, তাই না? আচ্ছা, আমি একটা জিমেইল দিয়ে ট্রাই করি। তো এই জিমেলটা দিলাম, জিমেলটা দিয়ে ট্রাই করি। তো এখানে আপনারা দেখুন কি পাইছি, আমরা একটা টিক মার্ক পাইছি গ্রিন কালার দিয়ে, যে এটা 100% সেভ। ও আমাদেরকে 100% সেভ বলছে। আর আরেকটা ইয়েলো কালার পাইছি, ওইটা ও 50-50 ধরে নিচ্ছে, ঠিক আছে। কিছু সমস্যা আছে, আর কিছু জিনিস ঠিক আছে। তাহলে বিজনেস ইমেলের ক্ষেত্রে সাধারণত এইটাই হয়। তো আপনারা যেটা করবেন, ইয়েলো কালার যেটা পাবেন এইটাও নেবেন, গ্রিন সিগন্যাল যেটা পাবেন এইটাও নেবেন। শুধুমাত্র যখন আপনার রেড কালার আসবে তখন আপনারা নেবেন না। আচ্ছা। এই দেখেন, যখন এইরকম আসবে আর কি, এই দেখেন ডিরেক্টও বলে দিচ্ছে ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড। তার মানে কি আমাদের এই ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে, তাই না? মেইল কোথায় গেল না গেল, কি করলো না গেল, ওগুলা দিয়ে দরকার নেই, লাগবে কি, ভ্যালিড আর ইনভ্যালিড, আমরা যখন ডাটা সাবমিট করব। তো আপনার কাছে শুধুমাত্র যে যখন ভ্যালিড ইনভ্যালিড আসবে তখনই ওই ডাটাগুলো বাদ দিবেন, বাকি ডাটাগুলো আপনারা নিয়ে ক্লায়েন্টকে সাবমিট করবেন। ওকে, যেটা বলছিলাম, আমরা ইয়েতে চলে যাই, আমরা ওয়াইজ স্টাম্পে চলে যাই। তো এখান থেকে আমরা জিমেল সিগনেচার তৈরি করি, আসেন wise-stamp.com, এই ওয়েবসাইটে আসবেন। তো এই ওয়েবসাইটে আমরা জিমেল সিগনেচার তৈরি করতে পারি খুব সহজেই। তো এখানে ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করার পরে ইমেল সিগনেচার জেনারেটর, এটার উপরে চাপ দেন। তো এখানে অলরেডি টেমপ্লেট আমাদের জন্য রেডি করাই আছে, আমরা জাস্ট আমাদের মতো করে নেম দিয়ে কাস্টমাইজ করে নিতে পারি। তো এখানে এই দেখেন একটা টেমপ্লেট আছে অলরেডি, রাইট? তো এটাকে আমরা কাস্টমাইজ করে, আসেন, নেম কাউসার আহমেদ দিলাম, রাইট? আচ্ছা, কাউসার আহমেদ, টাইটেল কি, ওয়েব ডেভেলপার অ্যান্ড, ডান। কোম্পানি দিলাম কি, বিডি। কোম্পানির সাইজ 11 থেকে 50। মাই টিম, হু আর হু আর ইউ ক্রিয়েটিং সিগনেচার, আচ্ছা এটা মাই সেলফ। ফোন নাম্বার দিয়ে, আসেন। আচ্ছা, ফোন নাম্বার এখানে না দিয়ে এই এই মোবাইলে এখানে দিই। ওয়েবসাইট দিয়ে, আসেন।
ডান। তারপরে লাগবে কি? ইমেল। এখন কি লোকেশন, অ্যাড্রেস, রাইট? ওকে, তাহলে কি হইলো? আমাদের ইনফরমেশন গুলো অ্যাড করা হয়ে গেছে, তাই তো? এখন একটা ইমেজ অ্যাড করে আসেন। আপলোড ইমেজ। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসি ফেসবুক থেকে। তো এখানে আমরা যেটা করতে পারি, ধরেন এই ইমেজটা সিলেক্ট করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, দেখি কপি ইমেজ অ্যাড্রেস থেকে হয় কিনা। ডিরেক্ট লিঙ্ক, লিঙ্কটা পেস্ট করলাম, আপলোড দেই। ওকে, ফেসবুক থেকে হয়ে গেছে। তো এটাকে ক্রপ করি, হ্যাঁ, ক্রপ করে ফেসটা রাখি। ওকে, তাহলে হয়ে গেল, হ্যাঁ। এখন ওকে আই এম ডান যদি আমি দিই এখানে, তাহলে আমাকে পেমেন্টে নেওয়া যাবে। তারপর পেমেন্ট করবো না, তাই না? আমাদের পেমেন্ট করা ছাড়াই এটা দরকার। তো তাহলে কি করবেন, এই যে এখানে মাউসের পয়েন্টারটা ধরে চাপ দিয়ে দেন, পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কন্ট্রোল C, দেন মেইলে চলে আসেন। দেন এখান থেকে এই যে সেটিংস, সেটিংস আইকন চাপ দেন, সি অল সেটিংস। দেন নিচের দিকে চলে আসবেন, একেবারে নিচের দিকে। নিচের দিকে চলে আসার পরে এইখানে, ওকে, এই যে সিগনেচার। আচ্ছা, এই যে সিগনেচার অপশন, এখান থেকে কোনো সিগনেচার ক্রিয়েট করা নাই, আমরা এখান থেকে সিগনেচার ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ, ধরেন লিড 285, বা আমি আমার ইমেইলের নাম দিয়ে দিলাম। মাল্টিপল, এই মাল্টিপল ইমেল অ্যাড করা থাকতে পারে, ধরেন ওয়েব মেল। ওয়েব মেলের জন্য এটা অ্যাড করে রাখতেছি, দিলাম, দেন পেস্ট করি। পেস্ট করার সাথে সাথে দেখেন, যেই যে আমরা ইমেল সিগনেচারটা বানাইছিলাম, এই সাইটের মধ্যে ওই ইমেল সিগনেচারটা চলে আসছে। সেখানে আরো টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমরা অ্যাড করিনি, তাই না? আচ্ছা, এখানে চলে আসছে দেখেন, ডিজাইন সহ সুন্দরভাবে চলে আসছে। তো এখন যেটা করব, আমরা যে ইমেল অ্যাড্রেসের জন্য এটা ইউজ করব, এই দেখেন আমি ওয়েব ওয়েব মেল বলছিলাম না, তাহলে ওয়েব মেলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। ফর ওয়েব মেল, ওয়েব মেল। ওকে, সব কিছু সিলেক্ট করে দিলাম। দেন নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে জাস্ট সিম্পলি সেভ চেঞ্জ। ওকে, এখন যদি কম্পোজ দিই মেইল, ধরেন এই ইমেলটা সিলেক্ট করলাম, দেখেন এটা সিলেক্ট করে রাখলাম, কোনো কিছু আসে নাই। যখনই আমি এইটা সিলেক্ট করলাম, দেখেন ইমেল সিগনেচারটা চলে আসছে। সহজ না? আই হ্যাভ, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আপনারা যেটা করবেন, সুন্দর করে একটা ইমেল সিগনেচার আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে একটা ইমেল সিগনেচার তৈরি করে, এরকম আপনার জিমেইলের মধ্যে অ্যাড করে একটা স্ক্রিনশট নেবেন। আর আমি যে শিটটা দিয়ে দিব, ওই শিটে আপনারা
যে কোম্পানির ইনফরমেশন, কোম্পানির টপ পিপলদের ইনফরমেশন আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করে দেন সাবমিট করবেন। তো আই হোপ সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। আর মোটামুটি আজকে এই পর্যন্ত আমার মোটামুটি ক্লাস শেষ। এরপরে ক্লাসগুলোতে মিনাজ ভাই কন্টাক্ট করবে, হ্যাঁ।